বেলা গড়িয়ে সন্ধে নামে। এদিকে নিতাই বাড়ি ফিরে আসে। মনটা ভারী উদাস হয়ে আছে। কি গো, কোথায় ছিলে এতক্ষণ? সন্ধে হয়ে গেল, আজ এত দেরিতে বাড়ি ফিরলে? কোথায় যাব আবার? কাজে গিয়েছিলাম, সারাদিন তো কাজই খুঁজছিলাম। তোমার খালি সন্দেহ আর সন্দেহ, আর কোনো কাজ নেই। না না, সন্দেহ কেন করব? তুমি তো রোজ সকাল সকাল বাড়ি চলে আসো, তাই না? তাই ভাবলাম হয়তো তুমি কোথাও দাঁড়িয়েছিলে বা গল্প টল্প করছিলে। দুজনে কথা বলতে বলতে ছোট্ট টিয়া ও তুষার তাদের মাঝখানে চলে আসে। বাবা বাবা, জানো আমাদের স্কুল থেকে না বেড়াতে নিয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে টাকা দাও না, আমরাও যাব। না, কোথাও যাওয়া হবে না, আমার কাছে আর কোনো টাকা নেই। তোমার কাছে তো কোনো সময়ই টাকা থাকে না বাবা। তুষারের কথা শুনে নিতাইয়ের অনেক রাগ হয়, আর সে রাগে থাকতে না পেরে তুষারকে এক থাপ্পড় মারে। তুষার অনেক কান্নাকাটি করতে লাগে। এই দেখে নিতাইয়ের বউ মালা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? দেখ আমি তোর কি করি এইবার। যেই কথা সেই কাজ। নিতাই একটা লাঠিতে করে মালার মাথায় এক কোপ বসিয়ে দেয়, আর মালা রক্তাক্ত হয়ে সেখানেই পড়ে মারা যায়। টিয়া এবং তুষার অনেক কান্নাকাটি করে। হে বাবু, তুমি মাকে মেরে ফেললে, এখন আমরা কোথায় থাকবো? নিতাই খুব ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবে, আরে মালা তো মরে গেল, এখন কি করব আমি? এখন কি করি? তারপর নিতাই অনেক ভয় পেয়ে সে বাইরের দিকে দৌড়ে পালিয়ে যায়। দাদা দাদা, মা তো বাড়িতে নয়, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও না। আমি খাবো। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তারপর সেই ছোট্ট তুষার যায় খাবার আনতে। সারা গ্রাম খুঁজে দেখে, কোথাও পায় না। না পেয়ে সে আবারও বাড়ি ফিরে আসে। জানিস বোন, কোথাও আমি তোর জন্য এতটুকু খাবার জোগাড় করতে পারলাম না। আচ্ছা দাদা, আর আমার খিদে না, চলো ঘুমিয়ে পড়ে। তুষার ও টিয়া দুজনেই ঘুমোতে যাবে, কেউ যেন বাইরে থেকে ডাক দেয়। ডাকটা শুনে দুই ভাই বোনে ছুটে বাইরে আসে, আর বাইরের দৃশ্য দেখে তাদের চোখ যেন ছানা বড়া হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে ছিল তার মায়ের আত্মা। মা ভেবে সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায় আর অনেক কান্না করে। মা, তুমি এসেছো? জানো, তোমার জন্য না আমাদের খুব মন খারাপ করছে, আর আমরা এখনো খাইনি মা। হ্যাঁ সোনা, আমি তোদের ছেড়ে থাকতে পারছিলাম না, তাই তো তোদের কাছে আবার ফিরে এলাম আমি। তোরা আর চিন্তা করিস না, আমি আছি না। তারপর তাদেরকে অনেক সুন্দর সুন্দর খাবার খেতে দেয়। ভোরের আলো নাই ফুটতে তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। সেই গ্রামের এক ছোট্ট বাড়িতে তারা থাকে। মালার আত্মা ছেলেগুলোকে রেখে সেখানকার বাজারে গিয়ে সে সবজি বিক্রি করতে লাগে, আর তার সবজি এতটাই ভালো ছিল যে সবাই সেখানে অনেক ভিড় জমাতো, আর তৎক্ষণাৎ সেই সবজিগুলো বিক্রি হয়ে যেত। মালা রোজ সকালে সবজি বিক্রি করতে যেত বাজারে, আর এভাবেই সবজি বিক্রি করে করে সে অনেক টাকা ইনকাম করে ফেলে এবং সুন্দর একটা বাড়ি, তার ছেলেকে একটা সুন্দর বাইক কিনে দেয়। সবজি নেবে গো, সবজি, সবজি নেবে গো, সবজি, কে আছো? নিয়ে যাও সবজি, টাটকা টাটকা সবজি। মালার এই সাফল্য দেখে গ্রামের দুর্গেশ বলে এক ব্যক্তি অনেক হিংসে করে। সেও সবজির ব্যবসাই করে। কেউ যায় না তার কাছে সবজি নিতে, সবাই মালার কাছেই আসে। দুদিন আসতে না আসতেই দেখ কিভাবে ব্যবসাটা ধরে নিল। আর এদিকে শালার 10 বছর ধরে বসে আছি সবজির দোকানে, কোনো লাভই নেই। এই মেয়েটা কোথা থেকে এসেছে, একটু খোঁজ নে তো। হ্যাঁ গো কানাইদা, আমিও কিছু বুঝতে পারছি না। তবে তোমার ব্যবসাটা লাটে উঠলো কই কি। আর তুমি যদি আমার কথা শোনো, তাহলে আমি না একটা গুন্ডাকে চিনি, যে এসব ব্যাপারে অনেক ভালোই মাস্টারগিরি করতে পারে। তো চলো আমরা তার সাথে দেখা করি, আর এই মেয়েটার কাজ খালাস করি। তারপর দুজনে চলে যায় সেই গুন্ডাটার বাড়ি। আর গুন্ডাটা যে কেউ ছিল না, সে ছিল মালারই স্বামী।
সে খুন আর করে সে একটা বড় গুন্ডা হয়ে যায়। কোনো চিন্তা করবেন না আপনারা, আপনারা শুধু টাকাটা রেডি রাখুন আর আপনাদের কাজ আমি সব ঠিকঠাক করে দেব। নিতাই ঠিক সময় মালার বাড়ি আসার পথে দাঁড়িয়ে থাকে। নিতাই গুন্ডা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ ছিল না, তারই বউ মালা। এদিকে দুর্গেশ ও তার বন্ধু ঝোপের আড়ালে তাদেরকে দেখে। মালা, তুমি তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? তোমাকে তো বাঁচা সম্ভব নয়। তাহলে যাকগে, ছাড়ো সব কথা। যখন তখন মরনি, এবার তুমি মরবে আমার হাতে। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নিতাই যখনই মালাকে মারতে যায় তখনই মালা রূপ বদলে ডাইনিতে পরিণত হয়, আর সবাই ভয় পেয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, এটা কি হচ্ছে। তুই কি ভাবলি রে আমি মানুষ? না না, আমি তো একটা ডাইনি। আমি তোকে শাস্তি দেব বলে এসেছি, আমার প্রতিশোধ নিতে এসেছি। তোকে আমি আর ছাড়ছি না। মালা ডাইনি যখনই মারতে যাবে তখনই সেখানে মালার ছেলে চলে আসে। মা, মা, বাবাকে মেরো না মা, দয়া করে বাবাকে মেরো না, বাবার কোনো দোষ নেই মা, মেরো না প্লিজ মা, মেরো না। তারা কথা বলতে বলতে হঠাৎ সেখানে দুর্গেশের বন্ধু চলে আসে আর নিতাইয়ের ছেলের গলায় ছুরি লাগায়। সেটা দেখে নিতাইয়ের অনেক রাগ হয়। সে দুর্গেশের বন্ধুকে এক ছুরিতেই মেরে ফেলে, দুর্গেশকেও মেরে ফেলে। এটা দেখে মালা ডাইনি অনেক খুশি হয় আর বলে যে, দেখলে তো, যাকে তুমি আজ ফেলে চলে এসেছিলে আজ সেই তোমাকে বাঁচালো। এটা বলে তার সম্পত্তি, জায়গা, বাড়ি, গাড়ি যা ছিল সব নিতাইয়ের নামে করে দেয় আর বলে সে আমার ছেলে মেয়ে দুটোকে অনেক অনেক ভালো রেখো, আর আমি আসছি। আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে আসবো। তোমরা ভালো থেকো, আমি আসছি। এভাবে মালা সেখান থেকে চলে যায় আর নিতাইয়ের ছেলে দুটো অনেক কষ্ট পায়, অনেক কান্না করে।